দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে এক এক করে প্লেটের ওপর সাজিয়ে নিলাম। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দারুণ। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, শীত তো পড়ে গেছে, তাই এই শীতের সন্ধ্যায় পিঠে খাবো না তা কি কখনো হয়? তাই আজকে আমরা একদম নতুন ধরনের নতুন স্বাদের রঙিন পাটিসাপটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। রঙিন পিঠে বানানোর জন্য আমাদের পালং শাক লাগবে, তাই বাগান থেকে কিছুটা পালং শাক তুলে নেব। এই পিঠের জন্য শুধু শাকগুলো হলেই হবে, খুব বেশি শাকের দরকার নেই, আমার এই কটা হলেই হয়ে যাবে। আমি একটা নারকেল ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে এবার ফাটিয়ে নেব। এবার আমি নারকেলটা কুড়ে নেব। বন্ধুরা, এই রঙিন পিঠে বানানোর জন্য কিন্তু কোনো রকম চাল বাটাবাটির ঝামেলা নেই। আপনারা দেখুন আমি কি কি নিয়েছি, আর মাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। 2 বাটি ময়দা, ময়দার জন্য 1 বাটি নিয়েছি সুজি, আর দেব 1 বাটি চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো আছে। আর দেব হাফ বাটি চিনি, আর দেব সামান্য লবণ। আর আমি সব উপকরণ ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এইভাবে ভালো করে মিশিয়ে নিলে জল দেওয়ার পর ডেলা ভাবটা আর থাকে না। সব উপকরণ আমার মেশানো হয়ে গেছে, এবার ওর মধ্যে গরম জল দিয়ে ফেটাতে থাকবো। তো এই সময় অবশ্যই গরম জল দিতে হবে, কারণ যেহেতু সুজি আছে, তাহলে গরম জল দিলে সুজিটা তাড়াতাড়ি গলে যাবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। যতক্ষণ না সুজিটা গলছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সব উপকরণ আমাদের ফেটানো হয়ে গেছে, এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, এটাকে কিন্তু আমি খুব পাতলা অবস্থায় রেস্টে রাখবো না, দেখুন এইভাবে গাঢ় গাঢ় রাখবো, কারণ এতে যেহেতু চিনি আছে, পরে এমনি চিনিটা গলে গিয়ে পাতলা হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। বন্ধুরা, এই কালারফুল পাটিসাপটার জন্য কিন্তু আমরা কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করব না। তো এখানে কি কি রং নিয়েছি আপনারা দেখে নিন। রেড কালারের জন্য নিয়েছি বিট, অরেঞ্জ কালারের জন্য নিয়েছি গাজর, আর গ্রিন কালারের জন্য নিয়েছি কিছুটা পালং শাক। এবার এক এক করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পিঠের জন্য প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব, তার জন্য দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার এটাকে পুর বানিয়ে নেব। নারকেলের সঙ্গে দিয়ে দেব এবার খেজুরের গুড়। তো বন্ধুরা, এই শীতকালে খেজুর গুড় দিয়ে পুর, যে কোনো পিঠের পুর বানালেই কিন্তু দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম এই কালারফুল পিঠে বানানোর জন্য কোনো রকম কেমিক্যাল রং আমরা ব্যবহার করব না। তো দেখুন, তার জন্য আমরা বিট, গাজর আর পালং শাক পেস্ট করে নিয়েছি, এবার সেগুলো থেকে কালার বের করে নেব। দেখুন, আমি ছাঁকনির মধ্যে বিটের পেস্টটা আমি তুলে নিয়েছি, এবার চেপে চেপে এর কালারটা বের করে নেব। এইভাবে সবগুলোর কালার আমি বের করে নেব। এই যে ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে নেব। তো ব্যাটারটাকে আমি আরো একবার ফেটিয়ে নিচ্ছি। এবার আমি সব কালারের ওপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে আমি গুলিয়ে নেব। কোনো কেমিক্যাল ছাড়াই যে এত সুন্দর কালার বানিয়ে পিঠে বানানো যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, আমি এখানে 3টে জলের বোতল নিয়েছি, 3টেতে 3টে কালার ঢালবো বলে। আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিকেও ঢালতে পারেন। আর দেখুন, ছিপিগুলো কিন্তু আমি গরম ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি। এইভাবে সব বোতলের মধ্যে আমি কালারগুলোকে ঢেলে নেব। বন্ধুরা, উনুনের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার তাওয়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল ব্রাশ করে নেব।
দেখুন এখানে আমি একটা কলা গাছের ডাঁটাকে ব্রাশ হিসাবে ব্যবহার করছি। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিতে হবে, তবেই যে পিঠেগুলো ভালো করে উঠবে। এই পিঠেতে বেশি তেল লাগে না। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি যে 3টে কালার নিয়েছিলাম তার থেকে একটা কালার আমি দিয়ে দিলাম। প্রথমে আমি লাল কালারটা বানাচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন ওর ওপর 1 হাতা করে সাদা ব্যাটার দিয়ে দিতে হবে। তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন দেখবেন পিঠেটা হয়ে এসেছে তখন দেখবেন চারপাশ থেকে উঠে আসছে। এরপর এর ওপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। এবার হাতের সাহায্যে ধরে ধরে এটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এমন কালারফুল পাটিসাপটা বানিয়ে দেখবেন। কতটা সুন্দর খেতে লাগে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার সবুজ কালার দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তবে এইভাবে গোল করে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে। তারপর দেখবেন যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে তখন ওর ওপর 1 হাতা করে সাদা ব্যাটার দিয়ে দিতে হবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার আমি এর ওপরে একটু সামান্য করে পুর দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এক পাশ থেকে উল্টাতে হবে। দেখুন কত সুন্দর পিঠেটা হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন এইভাবে এক এক করে প্লেটের ওপর সাজিয়ে নিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ননটা খেয়ে দেখো, খেয়ে বলো পিঠেটা কেমন হয়েছে। দারুন। বন্ধুরা, এই পাটিসাপটার টেস্টটা কিন্তু আমরা যে সাধারণ বাড়িতে পাটিসাপটা বানাই তার মতোই টেস্টটা হয়েছে। এই কালারগুলোর জন্য দেখতে খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার এই সুন্দরভাবে পাটিসাপটাটা বানিয়ে দেখবেন। বন্ধুরা, এই কালারফুল পাটিসাপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর খেয়ে বলবেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা মজার হয়েছে। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।